দর্শক, আমি আপনাদেরকে আমার পুরুষ গাছটা একটা দেখাবো, যে গাছে সবচাইতে বেশি বাধা আসে এবং মানে প্রথমে আসে এবং বাধাগুলো অনেক বড় হয়। এই গাছটা দেখাবো এবং আমার মানে মরিয়ম গাছ যেটা আছে সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এই গাছ দুটার কি অবস্থা তো দেখেন, এই বাধাটার সিস্টেম দেখেন দর্শক। এই বাধাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, মেয়ে গাছের মতোই পুরুষ গাছের বাধা সৌদি খেজুরের অনেক গুরুত্বপূর্ণ। এগুলোর পরাগরেণু একেবারেই নষ্ট করা যাবে না, কারণ কখন কি অবস্থা হবে এটা 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 বলা সম্ভব না। কারণ আপনাদের এই মেয়ে ফুলগুলো বের হতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। আর এগুলো প্রায় ম্যাচিউর হয়ে গেছে, দেখেন ওর মাথাটা দেখেন দর্শক। আপনাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো, এটার ম্যাচুরিটির লক্ষণ। এই যে দেখেন, এই যে দেখেন মাথার উপরে, আপনারা হয়তো দেখতে পারতেছেন খুব ভালো মতো, মাথার উপরে হলুদ হয়ে গেছে এই ফুলগুলার। এগুলো প্রথমে বের হয়েছিল, এর মাথার উপরে হলুদ হয়ে গেছে, তার মানে এই ফুলগুলো মোটামুটি ম্যাচিউর হয়ে গেছে। কিন্তু আমি এখনও হাত দিচ্ছি না, কিছু করতেছি না, কারণ আমার অনেকগুলো মেয়ে গাছের এখনও বাধা বের হয়নি। আমি চাচ্ছি এগুলো দ্রুত, এগুলো মানে যত মানে আমি সময় নিতে পারি তো আমার জন্য তত ভালো হবে। কারণ আমি চাচ্ছি না যে আমি যে গাছ থেকে পেরে নিয়ে যে আমি পরাগরেণুগুলো সংগ্রহ করি, এটা আমার কাছে ভালো লাগে না। আমি চাই যে গাছে থেকেই আমি নিয়ে অন্য গাছে দিব। আমি চাচ্ছি এগুলো একটু বেশি সময় থাকুক, কিন্তু এইবার মনে হয় এটা সম্ভব হবে না। কারণ দেখেন আমার এই মরিয়ম গাছটা গত বছরে আমি আপনাদেরকে দেখাইছিলাম, সবচাইতে বেশি ফল আসছিল এই গাছে। এইবার হয়েছে কি, আমি একটু শাকার চারা কেটে নিছি। তো যাই হোক, কী হবে জানি না, তবে বাধা অবশ্যই বের হবে। আমি আশা করতেছি সবচাইতে বেশি বাধা এই গাছে বের হবে। একটা কেবল বের হয়েছে, একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কেবল একটা বের হয়েছে। এটা এমন একটা গাছ, আমি জানি এটার একটা দিয়ে না, এটা বের হতে হতে অন্তত সবচাইতে বেশি বের হবে। আমি আশা করতেছি 10টার মতো এবার বের হবে, কারণ গতবার অনেক বাধা আমি নিজেই কেটে দিছি, গাছটার বয়স কম ছিল। এইবার আশা করতেছি এবার আর ওই ভুলটা করব না, এইবার আমি রেখে দিব, দেখি কতগুলো বের হয়। এই জন্য আমাকে পরাগরেণুগুলো সংগ্রহ করে রাখতে হবে। এখনও দেখেন, আপনারা দেখেন, শুধু একটা বের হয়েছে। আর এটা ম্যাচিউর হবে কবে এর ঠিক ঠিকানা নেই, আর কোনো মানে আর কতগুলো বের হবে এটাও আমি জানি না। এই জন্য পুরুষ ফুলগুলা আমি খুব যত্ন করে পরাগরেণুগুলো সংগ্রহ করব। এই জন্য আমি বাগানে আসতেছি, এখন রেগুলার আসব। আমি আশা করতেছি এই গাছটার অতি দ্রুত বাধা চলে আসবে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। এবং দেখেন, গত বছরে এর ফল আসছিল একেবারে মাটির সাথে, আমি এখানে বসে বসে ভিডিও করতাম। দেখেন এবার কত উঁচুতে, এক বছরে প্রায় 3 ফিটের মতো মানে উঁচুতে এখন এর ইনশাল্লাহ এর মানে ফলটা আসবে। তো সৌদি খেজুরের গ্রোথ অনেক ভালো হয়, এদেরকে ঠিক মতো যত্ন করতে পারলে গাছগুলার গ্রোথ অনেক বেশি হয়। এই যে দেখেন, এই পাশ থেকে আমি আর একটা দেখাচ্ছি আপনাদেরকে। এই গাছে আমার এবার প্রচুর বাধা আসছে, পুরুষ, এগুলো সব পুরুষ। যাই হোক, আমি পরাগরেণুগুলো কালেক্ট করব। পুরুষ রেণুগুলো খুব ইম্পর্টেন্ট। আর এই গাছটাতে আমার এখন পর্যন্ত বের হয়নি, তবে আমি আশা করতেছি খুব দ্রুত বের হবে। এটা আমার একটা গ্রেডের একটা আজোয়া খেজুর, গত বছর আপনাদেরকে দেখাইছিলাম। এই খেজুরগুলো অনেক বড় হয়, এবং এবং এই গাছেরই খেজুর আমি একটা পাকা পাইছিলাম, একটা খেজুরই। কারণ আমার প্রচুর ফ্রেন্ড সার্কেল আছে, এরা আসলে শহর থেকে আসে, একটা একটা করে খেজুর নিলেই খেজুর শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি আশা করতেছি, আমি এই গাছটার জন্য আসলে ওয়েট করতেছি যে কবে এর বাধা বের হবে। তো আশা করতেছি খুব দ্রুত বাধা হবে। আপনারা সবাই দোয়া করেন, এখনও সময় পার হয়ে যায়নি। আর আমি এটাতে যেভাবে যত্ন করছি, আমি জানি এর বাধা বের হবে। গাছটা খুব সুস্থ এবং সবল একটা গাছ। তো সবাইকে অনেক ধন্যবাদ দর্শক, আমার সাথে থাকবেন, আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।